আর একজন শিল্পী আপনার সঙ্গীত জীবনের বিশেষ একটা অংশ জুড়ে আছে। অবশ্যই বুঝতে পারছেন আমি মনির খানের কথা বলছি। মনির খানের সঙ্গে আপনার পরিচয়টা কিভাবে হলো এবং এত জনপ্রিয়তার শীর্ষে যাওয়ার কারণটা কি? মনির খানের কথা বলতে গেলে বলতে হয় যে সকলেই মনে করে যে মনির খানকে আমি উঠিয়েছি, মনির খানের শিল্পী হওয়ার পেছনে আমার অবদান বেশি। মনির খানের গানের মনির খান নিজেও বলে সে কথা যে আমি আমার সঙ্গীতের পিতা মিল্টন খন্দকার। কিন্তু পাশাপাশি একটা কথা, সত্য কথা আজকে স্পষ্ট করে বলতে চাই, এরকম মনির খান কিন্তু বাংলাদেশে অনেক ঘুরে বেড়াচ্ছে। আমি অনেকের অ্যালবাম করেছি এবং প্রত্যেকের অ্যালবামেই কিন্তু মনিরের যেরকম যত্ন করেছি অন্যের বেলাও সেই রকমই যত্ন করেছে। কিন্তু মনির খান যে ফসকে বেরিয়ে এসে মনির খান হয়ে গেছে, এইটার পেছনে কিন্তু অবদান হচ্ছে প্রথমত সৃষ্টিকর্তার, দ্বিতীয়ত হচ্ছে যে মনির খানের চেষ্টা, নিষ্ঠা এবং মনির খানের কণ্ঠস্বর, মনির খানের দরদি গায়কী। কি অসম্ভব সুন্দর করে মনির গান গায়, ওর কণ্ঠে মা মাটি মানুষের গন্ধ। হ্যাঁ, ওর কণ্ঠ শুনলে মানুষকে আপ্লুত করে, মানুষকে একাত্ম করে আর কি। তো সেই কারণে মনির খান। আমি যে ওকে জন্ম দিয়েছি তা না, হয়তো আমি উসিলা ছিলাম আর কি, কিন্তু আমি না হলেও মনির খান এমনিও বাংলাদেশে হয়তো 6 মাস পরে বা 6 বছর পরে হলে পরেও মনির খান হতোই। ওই রকম একটা কণ্ঠস্বর যাকে আল্লাহ দান করেন সে বিখ্যাত না হয়ে পারে না। তারপরেও আমি মনিরের গুণের কথা বলি, সেটা হচ্ছে যে ও একদম লেগে থাকতে জানে, কিভাবে গান আদায় করে নিতে হয়, কিভাবে শিষ্টাচার দিয়ে, নিষ্ঠা দিয়ে, ধৈর্য দিয়ে। আমি অনেক অবহেলা করেছি, ও কিন্তু কোনোদিন গায়ে মাখেনি। অনেক বকাঝকা করেছি, তাও গায়ে মাখেনি। আজকে যে মনির খান এতবার জাতীয় পুরস্কার পেয়েছে, বাংলাদেশের মানুষের মনে অন্তরে বসবাস করছে, এটা কিন্তু আল্লাহ প্রদত্ত এবং মনির খানের চেষ্টা, নিষ্ঠা, একাগ্রতা। এই জন্যে মনির খান হতে পেরেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, অন্যকে জানাতে শেয়ার করুন। আপনার কোনো মতামত থাকলে কমেন্টস করুন। এ ধরনের আরও ভিডিও পেতে ভাবনার ছায়াপথ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।